লোকসভা নির্বাচনের পূর্বে সিপিএম, বিজেপি ও নির্দল থেকে 100টিরও বেশি পরিবার হুগলির আরামবাগে ব্লক পাড়া তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে তৃণমূল দলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি সৌম্যনাথ বেরা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আরামবাগের আরান্ডির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জাহানারা বেগম নামে এক পঞ্চায়েত সদস্য গত নির্বাচনে নির্দল থেকে জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের এই যোগদান বলে জানান। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। তারা এই ব্যাপারে আরও কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা রয়েছে। এখানে আমরা जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 मामा टिवारी जिंदाबाद 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 अभिषेक बंदोपाध्याय जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला। আজকে যোগদান করলাম। মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি। মমতা ব্যানার্জির দলটা দীর্ঘ 14 বছর ধরে করে আসছি এবং একটা কোনো ক্ষোভেতে একটা বিরোধী দল করেছিলাম। তার জন্য ব্লক সভাপতি, সহসভাপতি, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আছে প্রদা, ইনার হাত ধরে আমরা অনেক চেষ্টা করি জয়েন হওয়ার জন্যে। আমাদেরকে অনেক এড়িয়ে গেছে, কিন্তু আজকে আমাদেরকে কথা দিয়েছে জয়েন করাবার জন্য, আমাদেরকে ডেকেছিল, আমরা আসছি, আজকে আমাদের জয়েন করে নিয়েছে। ঠিক আছে, আমরা আজকে মমতা ব্যানার্জি দলে জয়েন হয়ে আসতে আমরা বহুত খুশি হলাম এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হয়ে আমরা মানুষকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিন আরও উন্নয়নের কাজ করব এবং আমাদের পাশে প্রধানের স্বামী থাকবে, ইকবাল্লা থাকবে এবং উপপ্রধান আমাদের যিনি আছে খুব কাছের লোক এবং খুব শিক্ষা আছে এবং তাকে নিয়ে আমরা অনেক কিছু কাজে গিয়েছি। আপনি কোন দল করতেন? আমি আগে করতাম তৃণমূল করতাম, বীজখানে আমি করেছিলাম, নির্দল থেকে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, আপনার স্ত্রী কি আপনার মেম্বার? হ্যাঁ, আমার স্ত্রী মেম্বার, নির্দলের মেম্বার, শেখ জাহানারা বেগম। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস উদ্দিন। পরে নির্বাচন দেখা যাচ্ছে আপনাদের এলাকাতে বিজেপি এবং নির্দল এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন? দেখুন, আজকে গোটা বাংলার সর্বত্র যেভাবে দিদির উন্নয়ন ছড়িয়ে পড়েছে, তো তাতে করে কেউ পিছিয়ে নেই। আমাদের যারা নির্দল ছিলেন ওনারা আমাদের দলেরই লোক, কোনো ক্ষোভবশ বা কারণবশত নির্দল, সিপিএম বা বিজেপি যারা ছিলেন তারা কিন্তু আমাদের দলেই ছিলেন একটা সময়, কোনো কারণবশত কোনো ক্ষোভের জন্য কিন্তু ওনারা সরেছিলেন। তো যাই হোক, সর্বত্র ওনাদিকে আমরা চেষ্টা করেছি যে সামনে লোকসভা ভোট, সামনে আমাদের কঠিন লড়াই। আমরা জানি এই লোকসভা ভোটেতে আমাদের আরামবাগ থেকে মিতালি বাগ আমাদের এমপি হয়ে গেছে, সুতরাং এই লড়াইয়ে এনাদিকে সমবেতভাবে নিয়ে চলে আমরা একসাথে যেহেতু এই লড়াইটা লড়তে পারবো এবং আগামী দিনে আমরা এই মিতালি বাগকে জয়ী করে আনবো, এটাই আমাদের সবথেকে বড় শপথ। এবং তৃণমূল কংগ্রেসের হাত কতটা শক্ত হলো? শুনুন, দল যে তার ঠিক পথে আছে, দল যে জনগণের পাশে আছে, সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে জনগণের পাশে আছে, আজকের যোগদানই তার প্রমাণ। আর হয়তো 20 দিন পর আমাদের এখানে ইলেকশন হবে, কিন্তু এই মুহূর্তে অন্য দল থেকে কর্মীরা এসে আমাদের উপর আস্থা রেখে যোগদান করাটা, এটা একটা দলের পক্ষে খুবই ভালো দিক। আজকে আরান্ডি 1 অঞ্চলের বেশ কিছু বিজেপি, বেশ কিছু সিপিএম এবং তার সঙ্গে নির্দলের যে সমস্ত সমর্থকরা ছিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসের দলে যোগ দিল। কতজন আনুমানিক প্রায় 110-20 জন। এতে কি আপনাদের ভোট ব্যাংক বাড়বে? অবশ্যই অবশ্যই। নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরেই, সেইটা আজকে তার অবসান হলো এবং আগামীকাল সকাল 8টা থেকে আমারই উপস্থিতি এবং আমাদের যে সিনিয়র লিডার এবং আমাদের 10 বারের বিধায়ক, বর্তমানে এই হুগলি জেলা যে সহকারী সভাপতি জেলা পরিষদের
উনিও থাকবেন কাল থেকে ওখানে জোর কদমে প্রচারের কাজ শুরু হবে। নির্দল যিনি দাঁড়িয়েছিলেন কি উনি আগে তৃণমূল করতেন? হ্যাঁ, আগে তৃণমূল করত, টিকিট না পেয়ে ক্ষোভে বিক্ষোভে উনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেও গেছিলেন। ওটা কোন অঞ্চলের নির্দল? আরান্ডি 1-এর 7 বাসা বুথে।